আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম সাবানা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগের সঙ্গে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে নতুন একটা জায়গা থেকে আজকে আমার দিনটা শুরু হচ্ছে। তো চলো সবার প্রথমে ফ্রেশ হয়ে নেব। আগে ব্রাশ করে মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। ব্রাশ আর টুথপেস্ট নিয়ে নিলাম। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে এবার আমি ব্রাশ করব। তো এখনও পর্যন্ত ঘুম থেকে জয়া ওঠেনি। রেশমিকে সবে মাত্র ডেকে তুললাম, ও উঠলো। জয়া এখনও ঘুমাচ্ছে, ওর বাবা একটু কাজে বেরিয়েছে। তো এখানে ব্রাশ করে মুখ ধোয়ার পরে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো চলো তারপর দেখতে থাকো। মুখ ধোয়ার পরে চলে গেলাম জামা কাপড় কাচতে। কিছু জামা কাপড় জমা হয়েছিল, যেগুলো আমি চলে গিয়েছিলাম বলে কাচা হয়নি, তো সেইগুলোকে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি মেলতে উঠোনে। আমি ছাদে জামা কাপড় মেলি না, আমার বাইরে যেহেতু জায়গা আছে তো নিচেই মেলে দিই। তো চলো জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক, তারপর দেখতে থাকো। বাইরে প্রচণ্ড রোদ, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। সকাল থেকেই প্রচণ্ড গরম হওয়া শুরু হয়ে গেছে। তো অনেক করে ফেললাম, চলো এবারে একটু চা করে খাওয়া যাক। রান্নাঘরে চা করবো বলে এসেছি, কিচেনে চলে এসেছি দেখতে পাচ্ছ। তো আমি ভুলেই গিয়েছিলাম যে রাতে কয়েকটা বাসনপত্র থেকে গিয়েছিলো। জয়ার বাবা জয়া একটু দেরি করেই খেয়েছিল রাতে, তাই ওদের বাসনপত্রগুলো আর কালকে ধুইনি। তো আমি সকালের জন্য বেশিরভাগ বাসনপত্র রাখি না, রাতেবেলায় ধুই নিই। তো এসে এবার দেখে আমার মনে পড়লো যে ও বাসনপত্রগুলো তো এখন ধোয়া হয়নি, যেহেতু সকাল থেকে আমি এখনও পর্যন্ত কিচেনে আসিনি। এসব এসে তো চলো আগে বাসনপত্র কটা ধুয়ে নিই, তারপরে চা করছি। চা করে নিয়ে বসে পড়েছি চা খাবো বলে। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন চাটা খেয়ে নিই। আমরা চা খাচ্ছি, এর মধ্যে উঠে পড়েছে। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে এখন চলে এসেছি, ও উঠে গেছে। এখন ওকে একটু দুধ খাওয়াবো। তো চলো ওকে দুধটা খাইয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। মেয়েকে দুধ খাওয়ানোর পরে চলে এসেছি বিছানাটা গোছাবো বলে। তো বালিশগুলো সব নিচে নামিয়ে নিয়েছি। নিয়ে যে এটা আমি এখন পাচ্ছি, এটা কিন্তু বেড কভার না, এটা হলো বেড প্রোটেক্টর। অর্থাৎ যে বারবার টয়লেট করে, তো যাতে বেড কভার বা যে তোষকটা আছে সেটা না ভিজে যায়, তো তার জন্য এটা পাতা সারাদিন। তো যেহেতু মেয়ে খাটের উপরে উঠেও শুয়ে থাকে, ফোন দেখে, তারপর একটু রেশমির সঙ্গে খুনসুটি হচ্ছিলো, আমিও একটু মাঝখানে চলে আসলাম। তো চলো পরে দেখতে থাকো। চলে এসেছি পাশের রুমে, এটাও আমাদের আরেকটা বেডরুম। তো এই রুমে এখন রাতেবেলা ঘুমাই না, পাশের রুমটাতেই রাতে শোয়া হয়। এখানে দুপুরে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া হয় আর কি। তো কাল রাতে যেহেতু অনেকটাই কাজ ছিল এমনিতে, তো এই ঘরের বেড কভারটা শুধুমাত্র ঝেড়ে নিয়েছিলাম, চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আজকে সকালে চেঞ্জ করে নিই। তো বেড কভারটা যদিও নোংরা হয়নি, তাও ধুলো তো পড়েছে, যেহেতু এতদিন কেউ এগুলো ইউজ করেনি বেডটা।
তো সেই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি, বেড কভারটাকে চেঞ্জ করে অন্য নতুন বেড কভার লাগিয়ে নিলাম। তো এরপর আমি বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিচ্ছি। এমনিতেও আমি বাড়িতে থাকলেও আমার এমনি খুব ঘন ঘন বেড কভার চেঞ্জ করার অভ্যাস আছে। তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তারপর জয়ার বাবা এসেছিলো, একটু কথা বলছিলাম। তো তারপর দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো তোমরা ভিডিওটা। ওই ঘরে খেলছে ওর বাবার সঙ্গে, ওর বাবা থাকলে ওর কাউকে প্রয়োজন হয় না, তো ওর বাবার সঙ্গে ওখানে খেলছে। তো আমি এদিকে চলে আসলাম এই ঘরটা বেড কভারটা চেঞ্জ করে দিতে, যেহেতু অনেক দিন ধরেই পাতা ছিল। তো কাল রাতে আর চেঞ্জ করে হয়ে ওঠেনি, তো এখন চেঞ্জ করছিলাম। তো বেড কভারটা চেঞ্জ করার পরে ঘরটা কেমন দেখতে লাগছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো। যে আরেকজন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, নানির বাড়ি যাচ্ছে এখন। আমি রান্না করছি, রেশমির সঙ্গে যাচ্ছে। টাটা মাম্মা, টাই টাই, এই যে টাই, যাও। তো রান্না বান্না ঝটপট করে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে টিফিন আনিয়েছি, পরোটা তরকারি আনিয়েছি, খাবো আমি আর রেশমি। আর জয়ার বাবা তো এইসব খেতে পছন্দ করে না, তাই ও খাবে না। আমরা খাবো পরোটার তরকারি। আর মেয়ের জন্য এই যে বানিয়েছি, জয়ার জন্য বানিয়েছি গোলা রুটি। তো ওকেও খাইয়ে দেবো, দেওয়ার পরে আমিও টিফিন করে নেব। তো আমরা তো এই রুটিটাকে এখানে গোলা রুটিই বলি। তোমরা কে কী বলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ফিরে আসলাম গোসল করার পর। মেয়েকে গোসল টোসল করানো হয়ে গেছে, আমার গোসল করা হয়ে গেছে। তো এখন সকালবেলা যে জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে এসেছি। তো এখন আপাতত আর কোনো কাজ নেই, তো বসে বসে জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। তো চলো জামা কাপড়গুলোকে গুছিয়ে নেওয়া যাক। আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা, আবার দেখা হবে পরের দিন। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে আরও একটু উৎসাহ পাবো ভিডিও বানানোর। তো আরও যদি তোমরা নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও, কোন টপিকের উপর দেখতে চাও প্লিজ সেগুলো একটু জানিও, তাহলে ভিডিওগুলো একটু করতে আরও ভালো লাগবে। তো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।